আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা হাজির হয়েছি গণিতে 15-20টার এমসিকিউ সলভ এবং ভাগ করি এসব গণিত নিয়ে। তাহলে প্রথম আমাদের দেওয়া আছে এখানে 713 গুণ 1 খালিঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানে অঙ্ক 5 হলে খালিঘরের অঙ্কটি কত হবে? তাহলে আমরা খাতায় লিখছি, এটা হচ্ছে আমাদের যে খালিঘর দেওয়া থাকে সেরকম গণিত। তাহলে এখন বলতেছে গুণফল, তাহলে আমরা এখানে খালিঘর দিয়ে গুণফলটা বের করতে হবে। তাহলে গুণফলের এককের ঘরের স্থানে বলতেছে 5 হবে। তাই এককের ঘর হচ্ছে এটা দশকের ঘর, এখানে শতক, বাকিগুলা বসতে হবে। তাহলে 5-5-এর সাথে এখানে কতর সাথে কত গুণ করলে 5 হবে? তো 3-এর নামাতে আমরা পড়ি 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 300 কত? তাহলে 18 এখানে তো আমাদের 5 লাগতেছে, আমাদের তো 18 লাগতেছে না, তাই আমরা কত নিব? হ্যাঁ, তাহলে এখানে 5 হবে। 3 পাঁচা 15, 5 হাত আছে 1, 5 একে 5, 5 একে এখানে 6 হবে, 5 সাতা 35, তাহলে এখানে একটা খালি ঘর বাড়তে হবে। তারপর এখানে ক্রস 3 একে 3, 1 একে 1, 7 একে 7, তাহলে 5, 6 আর 3 হয় 9, 5 একে 6, 7 হলে 8, 9, 10। তাহলে আমাদের এককের ঘরে কত আসছে? 5 আসছে। তাহলে আমাদের প্রশ্নে বলছে এই ক্ষেত্রে গুণফলের একক স্থানে অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তাহলে এখানে কত হবে? 5 হবে। গুণফলের একক স্থানে 5 হলে অঙ্কটি আমাদের এই খালি ঘরের এই জায়গাতেও কী হয়েছে? 5 হয়েছে। সঠিক উত্তর হবে 5। 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? এখন আমরা 2 নাম্বার করি। 0, 1, 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা বের করি। বৃহত্তম সংখ্যা হচ্ছে কি? বৃহত্তম সংখ্যা 1, 2, 0, তাই তো? এটা বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা 0, 1, 2। আমরা প্রথমে এরকম করছি, কিন্তু এরকম উত্তর হচ্ছে না। আমরা দেখি উল্টা করে 0, 1, 2 করছি। তাহলে এটা ভুল হয়েছে আমাদের। 1, 2, 0, 0, 1, 2, 0, 2 দুগুণে 4, 2 একে 2, 0, 0, 2 একে 2, 1 একে 1, 0, 0, এদিকে 0, 0, 4, 2 2 4, মানে 1। এই যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 210 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 102। আবার এটা বলছে কি এই দুটো সংখ্যার গুণফল বের করতে। তাহলে আমরা গুণফল বের করি। গুণ 2 এর 0, 0, 2 একে 2, 2 দুগুণে 4, 1 এর 0 0, 1 এর 0 0, 2 এর 0 0, 1 এর 0 0, 1 একে 1, 2 একে 2, 0, 2, 4 একে 5, 2। তাহলে আমাদের উত্তর এখানে আছে 2, 5, 2, 0। তাহলে খ হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি? একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে 3 নাম্বারটা, ছাত্রছাত্রী আছে কয়জন? এই এমসিকিউগুলো কিন্তু কিসের মতো? গণিতের মতো। 150 জন আর টাকা, ছাত্রছাত্রী টাকা দিবে 200 টাকা। তাহলে এটা গুণ করতে হবে। 0, 5 এর 0 0, 3 এর 0 0 0, ক্রস 0, 5 এর 0 0, 3 এর 0 0, 1 এর 0 0, ক্রস 2 এর 0 0, তারপরে 5 দুগুণে 10 এর 0, হাত আছে 1, 3 দুগুণে 6 একে 7, 2 একে 2, 0 0 0 0 7 2। এই যে তাহলে উত্তর হবে কোনটা? এই যে ঘ। কয়টা এখানে? কয়টা? 1, 2, 3, 4টা 0, 1, 2, 3, 4, 5টা 0, এটা হবে 1, 2, 3, 4টা 0। এখানে ভাগ শেষ কত হবে? সলভ করতেছি। তাহলে এখন আমরা কি করব? 100কে যদি 9 দিয়ে করি, 9 100, 900, তারপর এখানে 7, এখানে 8, এখানে 6 নামছে, 8-এর সাথে করলে 8 100, 800, 6 7 নামছে, এখানে 5 নামছে,
7 100 700 6 5। দেখি এই যে আমাদের 4-এর ভাগশেষ হচ্ছে কত 65। আমাদের ভাগশেষ বের হয়েছে 65, তাই 4-এর ভাগশেষ কত হবে 65। 5 নম্বরে বলছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাজক ভাগশেষ, ভাগশেষ ভাজক, কোনটা সঠিক হবে? ভাগশেষ থেকে ভাজক বড় হবে, ভাজক বড় আর ভাগশেষ ছোট। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কি ভাগশেষ হচ্ছে 65 ছোট, আর ভাজক আমাদের কতটা অনেক বড়। 225 ভাগ 9 ফাঁকা করে কত বসবে? তো 225কে আমরা 9 দিয়ে কিন্তু গুণ করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব। 6 নাম্বার 225